সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সুশীলন সাতক্ষীরায় এসিএফ এর সহায়তায় 3টি প্রকল্প এসিএফ ফান্ডে সাতক্ষীরাতে চলে। 3টি ইউনিয়নে কাজ হয়, সেটি হচ্ছে যে ব্রহ্মরাজপুর, ধুলিহর এবং ফিংড়ি। বিশেষ করে আমাদের এই 3টি প্রকল্পের যে কাজটুকু হয় সেটি হচ্ছে যে এসিএফ সোনেভা, এসিএফ ইটালি এবং সিডা একটা ইমার্জেন্সিতে 270 পরিবার নিয়ে আমরা কাজ করি। 9,000 টাকা করে দেওয়া হয় তাদের হচ্ছে ইমার্জেন্সি সাপোর্টের জন্য, এগ্রিকালচার সিড এবং আদার্স এগ্রিকালচার বেস প্রোডাকশন বাড়ানোর জন্য দেওয়া হয়। বেসিক্যালি আমরা হচ্ছে যে এখানে যে কাজটি করা হয় এসিএফ সোনেভা এবং এসিএফ ইটালির, সেটা হচ্ছে এসিএফ ইটালিতে 300 হাউস হোল্ড রয়েছে, আর হচ্ছে যে সোনেভাতে 150 হাউস হোল্ড রয়েছে। প্রতি বছর আরও 50টা করে এবছর আরও নতুন হাউস হোল্ড নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচার বেস ফুড প্রোডাকশন এবং এগ্রিকালচার হাউস হোল্ড বেস এগ্রিকালচার প্রোডাকশন এবং স্মার্ট এগ্রিকালচার, টাওয়ার গার্ডেনিং, রুফটপ এবং বিভিন্ন ভেজিটেবল গার্ডেনিং, স্যাক ব্যাগ এবং বিভিন্ন বেড পদ্ধতিতে চাষাবাদ করা থেকে শুরু করে একটা হাউস হোল্ড ফ্যামিলিতে তার ইনকাম জেনারেটিং কাজ করার জন্য, বিশেষ করে সেখানে পোলট্রি, তারপরে হচ্ছে যে ছাগল পালন, গরু পালন, মাছ চাষ এবং যেটার সাথে সে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে সেই কাজগুলো করা হয় এবং সেই পরিবারকে স্বাবলম্বী করে তোলার জন্য এই কাজটি করা। এবং এবার আমরা যেটা করেছি যে এই এরিয়াটা টোটালি ওয়াটার লগিং এরিয়া, তো প্রায় 2-3 মাস করে পানি থাকে। এখানে হচ্ছে আমরা 7,000 করে টাকা দিয়েছিলাম যেটা এলিভেটেড করার জন্য, ছোট্ট পুকুর কাটবে, বাড়িটা উঁচু করবে, ভিটা উঁচু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে বেতনা নদী এবং খুব ডাউন এলাকা, এবং যার কারণে এই ভিটাটা কিন্তু উঁচু করা। আমরা সুশীলন থেকে 7,000 টাকা দেওয়া হয়, যে টাকা দিয়ে সে উঁচু করেছে এবং বিভিন্ন বেড পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন স্যাক ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন পদ্ধতিতে কৃষি ব্যবস্থাপনা করেছে এবং বিভিন্ন ফ্রুটসের গাছ লাগানো হয়েছে। তাকে মাল্টিপল যে তার পরিবারটা টিকে রাখার জন্য একটা যদি সে ফল্ট হয়, তাহলে যা ছাগল যদি মারা যায় তাহলে তার হাঁস মুরগি বা অন্যান্য যে ব্যবসা আছে মাছ চাষ, সেটা থেকে যাতে সে কোপ করতে পারে নিজেকে, সে যেন ভেঙে না পড়ে, এইটা প্রকৃত এই প্রকল্পের উদ্দেশ্য। কিছু চ্যালেঞ্জ অবশ্যই প্রকল্পের মধ্যে আছে, যেমন প্রচুর ওয়াটার লগিং হয়, স্যালাইনিটি যে কোনো সময় স্যালাইনিটি ইনক্রিজ করে, তারপরে হচ্ছে যে দেখা গিয়েছে যে আকাশ বন্যায় ফসল নষ্ট হয়ে যায়, এগুলো হয়। কিন্তু এই প্রজেক্টে যারা বেনিফিট আছে প্রত্যেকে সরকারি ডিপার্টমেন্টগুলো, বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট এবং লাইফ স্টক ডিপার্টমেন্ট, তারপরে হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট, টোটালটা কিন্তু আমাদের এই প্রকল্পে যারা বেনিফিশিয়ারি রয়েছে, যারা উপকারভোগী রয়েছে, আমাদের স্টেক হোল্ডার যারা রয়েছে, তাদের সবাইকে একটা যৌথ সমন্বয়ের মাধ্যমে সরকারি সেক্টরগুলো ট্রেনিংয়ের কাজগুলো করে থাকে এবং ট্রেনিংয়ের কাজগুলো করে এই প্রকল্পটা দারুণভাবে ডোনার যারা রয়েছেন তারা বিভিন্ন সময় ভিজিট করেছে। আমাদের সুশীলন নির্বাহী প্রধান, সহ উপনির্বাহী প্রধান এবং বিভিন্ন আমাদের ডেপুটি ডিরেক্টর, আমাদের ডিরেক্টরগণ বিভিন্নভাবে কিন্তু এই প্রকল্পটা ভিজিট করেছেন এবং এই প্রকল্পটা ডোনারের কাছে, যারা আমাদের এসিএফ সহ অন্যান্য ডোনার যারা আছে, তাদের মুখ উজ্জ্বল করেছে। মাছ ছাড়িছি, সকালবেলা উঠে খাবন দিয়ে মাছ মারি, আমরা খাই, বিক্রি করি, 200-300 টাকা আয় হয়। আবার হলো হাঁস মুরগি আছে কোটায়, তাতে ডিম পাই, ছাগল আছে 3টি, আমি ডিম পাই। বাড়ি যদি কেউ অসুস্থ থাকে তাই সেই টাকা 20-50 টাকা আমার কাছে সবসময় থাকে, আমি চিকিৎসা করতে পারি তাদের। আমার আর হলো কারো কাছে হাত পাতা লাগে না। ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে আমরা আগে জানতাম না, যখন এই সুশীলনের আওতাভুক্ত হয়েছি তারপরে দিদিরা আমাদের খুব সুন্দর করে বোঝাইছে এবং ট্রেনিং দিয়েছে, তারপরে ভার্মি কম্পোস্ট সম্পর্কে আমরা বুঝি। এটা গাছের গোড়ায় দিলে গাছের চেহারা খুব সুন্দর হয়, গাছ খুব দ্রুত বাড়ে, গাছের গ্রোথ ভালো থাকে, সবজিও ভালো হয়, পোকামাকড়ে আক্রমণ কম হয়, খুব ভালো হয় ফসল। আগে ডুবি থাকতো, এখন আর ডুবি থাকে না। সুশীলন এসিএফের টাকা পেয়ে আমরা শাক সবজি লাগাইছি, বিভিন্ন রকমের পদ্ধতি দিছি। এখন আমাদের হলো সবুজি সব কিছু ভরা থাকে, তরি তরকারি আমাদের কিনতে হয় না, কোনো কিছু কিনতে হয় না, এখন আমাদের হলদি কিনতে হয় না। এসিএফের অর্থায়নে এবং সুশীলন এনজিওর বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ি ইউনিয়নে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত সবজি চাষ করে বিভিন্ন পরিবার তাদের পুষ্টি চাহিদা পূরণ করছে। পাশাপাশি তারা এগুলা বাজারে বিক্রয় করে তারা আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে। ওনাদের সেই 131 জন সদস্য আমার সামনে বিভিন্নভাবে তারা ট্রেনিং দিয়েছেন, বিভিন্ন উপকারভোগীদের বিভিন্ন সাহায্য করেছেন এবং সেই সমস্ত তারা যে মাঠের যে তাদের বাড়ির আঙিনায় যে সবজি বা অন্যান্য চাষ করেছেন তাদের স্বাবলম্বী করার জন্য যে অর্থ সাহায্য করেছেন, আমিও সুশীলনের সঙ্গে সে সমস্ত পরিবারের
কাছে কাছে গেছি, দেখেছি।